শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানবো, আমরা সকলেই ভগবানের কাছে বারংবার মিনতি করে বলি, ভগবান একবার দর্শন দাও, একবার দর্শন দাও। কিন্তু ভগবান আমাদের দর্শন দেন না। কেন দর্শন দেন না? অনেকেই বলে থাকেন যে ভগবানের দর্শন পাওয়া খুবই দুর্লভ, কারণ তার দর্শন পেতে গেলে চিত্তশুদ্ধি করতে হবে, মনকে শান্ত করতে হবে, তপস্যা করতে হবে, ব্রত করতে হবে, জপ তপ কত কিছু করতে হবে। কিন্তু আসলে ভগবানকে পেতে গেলে এত কিছুই করার কোনো দরকার নেই। তিনি আমাদের সকলের ভিতরেই রয়েছেন। জাগ্রত করতে হবে আমাদের চেতনা শক্তি, অনুভূতির শক্তি। তিনি আছেন সর্বদা আমাদের সঙ্গে, এই ভাবটাই যেন প্রকাশিত করতে হয়, এবং তখনই তিনি এসে ঠিক আমাদের ধরা দেবেন। তার জন্য মন থেকে আমাদেরকে তাকে ডাকতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর শুধু মুখে বললেই হবে না, মন থেকে সেটিকে বলতে হবে। তাহলেই তো তিনি আসবেন এবং আমাদের কাছে ধরা দেবেন। যখন আমরা সুখে থাকি তখন কিন্তু আমরা একটি বারের জন্য ভগবানকে স্মরণ করি না, কিন্তু যেই মুহূর্তে আমাদের দুঃখ শুরু হতে চলেছে তখনই কিন্তু বারবার আমাদের মুখে ভগবান তুমি রক্ষা করো, ভগবান তুমি বাঁচাও, এই কথাগুলোই আমাদের মুখ থেকে বেরোতে থাকে। ভগবানকে দর্শন করতে চাই। আমরা আসলে বুঝতে চাই না যে আমাদের দুঃখ, দুর্দশা, কষ্ট যেটা আমাদের কাছে সব থেকে বেশি মনে হয়, সেটা অন্যের ক্ষেত্রেও হতে পারে। তারও হয়তো আমার থেকে বেশি করুণ অবস্থা হতে পারে, কিন্তু তার দুঃখ দুর্দশা আমরা বুঝি না। আমরা শুধু আমাদেরটা নিয়ে থাকি। তাই আজকের আমরা জানতে পারবো যে সত্যিই কি ভগবানকে পাওয়া যায়, দর্শন করা যায়। তিনি যদি চান তাহলেই দর্শন করতে পারবো। কারণ যখন ধ্রুব ভগবানকে দর্শন করতে চেয়েছিল, সকল দেবতারা মিলে ভগবানকে মিনতি করেছেন, যান ওইটুকু বাচ্চাকে দর্শন দিন। কিন্তু ভগবান বললেন, আমার যখন সময় হবে আমি তখন তাকে দর্শন দেব। তাই ভগবানের সময় ছাড়া তিনি কাউকে দর্শন দেয় না। তাই তো কথায় আছে, ভগবানের ইচ্ছা না হলে একটা পাতাও নড়ে না। আজকে সেই কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক, এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। একজন অল্পবুদ্ধি সম্পন্ন যুবক একটি মুনির নিকট গিয়ে ঈশ্বর সম্পর্কে জানতে চাইলেন। মুনি জিজ্ঞাসা করলেন, ঈশ্বরকে তোমার কি দরকার? যদি বিশেষ কোনো দরকার না থাকে তবে ঈশ্বর দেখা দেন না। যুবকটি উত্তরে জানালো, তার দেখার ভীষণ ইচ্ছা হয়েছে, দেখা চাই চাই। মুনি বললেন, চাইলেই তো আর দেখা যায় না, দেখার জন্য ব্যাকুল হতে হয়, তবেই তো দেখা যায়। যুবক বললেন, আমি অনেক ব্যাকুল হয়েও কোনো ইঙ্গিত পাইনি, তিনি কোথায় থাকেন? মুনি উত্তর দিলেন, তা কেন? তিনি তো সর্বভূতে বিরাজমান। তোমার দেখার মতো চোখ এখনো জেগে ওঠেনি, তাই দেখতে পাচ্ছ না। নাছর বান্দা যুবক কিছুতেই তো শান্ত হচ্ছে না, বরং মুনিকে একটু আঘাত করেই কথা বলল এবং বলল সে, আপনি যে বলেছিলেন দেখাতে পারবেন, তবে দেখিয়ে দিন না, তবেই না বুঝবো আপনি দেখেছেন এবং আপনার কথার মূল্য আছে। মুনি আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। তিনি জানেন এই যুবকটির অন্তরে ঈশ্বর ভাব রয়েছে এবং সে ওই বিষয় অকপট। তাই তিনি যুবককে শান্ত করতে করতে বললেন, আহা, ধৈর্য ধরো, সবুরে মেয়েও ফলে। এই যুবকের ধৈর্যের বাঁধন যেন ততই টুটে যাচ্ছে। আরো বেশি অস্থির হয়ে গেল সে। অবশেষে মুনি তাকে একটি দিন ধার্য করে দিলেন এবং বললেন, ওই দিনেই দেখা মিলবে তোমার সেই ভগবানের। যথারীতি ঠিক সময়ে সেই দিন যুবক পৌঁছালো। তাকে দেখেই মুনি বললেন, আমি স্থির করলাম তোমার জন্য ঈশ্বর দর্শন
স্থলের চেয়ে জলেই সহজ হবে বেশি এবং অল্প সময়ের মধ্যেই দেখা পাবে। এদিকে যুবকের কি আনন্দ, কি আনন্দ! আজ ঈশ্বর দর্শন হবে। মুনি যুবককে বললেন, জলে নামতে হবে, তার সাথে তিনি থাকবেন। গলা জলে নেবে যুবক অপেক্ষা করছে। মুনিও জলে নামলেন। যুবককে বললেন, ওই জলে ডুব দাও। আর দেরি নেই, সময় ঘনিয়ে এসেছে। যুবক তো ডুব দিল। তখনই মুনি জলের মধ্যে ডুবন্ত অবস্থায় যুবকের ঘাড় ধরে থাকলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই যুবকের প্রাণ যায়। সে উঠবে, কিন্তু মুনি ধরেই আছেন। অন্তিম অবস্থায় তার ঘাড় থেকে হাত সরালেন। জিজ্ঞাসা করলেন, কি হে, কেমন দেখলে? যুবক উত্তর দিল, কি আর দেখব, এদিকে আমার প্রাণ যায়, আমি কিছুই দেখিনি। মুনি তখন স্নেহের সুরে সেই যুবককে ব্যাখ্যা করে বোঝালেন, দেখো হে বৎস, যখন হৃদয় পূর্ণ পবিত্র হবে, সাধনায় মগ্ন হবে, আর ঈশ্বরের জন্য তোমার প্রাণ যায় অবস্থা হবে, যেমনটি জলের ভিতরে থেকে বাঁচার জন্য তোমার হয়েছিল, ঠিক তখনই বুঝবে ঈশ্বরের দর্শনের সময় এসেছে এবং সকল যুক্তি তর্ক সবকিছু এমনি থেকেই দূর হয়ে যাবে। শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন শেয়ার করে তাদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সবাইকে।